হাই এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আর গুড ইভিনিং। আজ রবিবার, সন্ধ্যা 7টা থেকে আমাদের ব্লগটা স্টার্ট করছি। আজ দুজনে মিলে শুয়ে থাকতে থাকতে হঠাৎ ইচ্ছে হলো পাটিসাপটা খাবো। আর কালকে তো পৌষ পার্বণ, সকলের বাড়িতেই কিছু না কিছু পিঠে তো হবেই। তো বাবানের ইচ্ছে হচ্ছে সে পাটিসাপটা খাবে। এবার ঘরে সব কিছুই আছে, শুধু একটু সন্দেশ আনতে হবে আর দুধ। পার্থবাবু বাইরেই আছে, বলেছিলাম যে নিয়ে আসতে, কিন্তু ওই যে আমি পারবো না, তোমাদের হাত নেই পা নেই। তো যাই হোক, একটা কথার মধ্যে যাচ্ছি না। তা আমি আর আমার ছেলে মিলে যাচ্ছি এখন বাজারে, গিয়ে দুধ নেব আর একটু সন্দেশ নেব, তাই না? বাবাকে দেখিয়ে দেবো আমাদের হাত আছে পা আছে। হুম। তো এখন রেডি হয়নি, ও মাথায় এগিয়ে গেছে, তেল দিয়েছি না। আমি সেই পুরোনো আমলে ফিরে যাচ্ছি যে তেলের চুল তাজা, কথাটা সত্যি কথা। বলো কি বলা যায়, তেল না দিলে পরে চুলটা ভালো থাকছে না। বলো কি বলা যায়। তো আমরা এখন বাজারে যাবো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি আর বাবার মিলে বানাবো পাটিসাপটা। আমি আর বাবা রেডি হয়ে গেছি, এবার বাজারের দিকে যাবো, তাই না আমার? ঠান্ডা চল, বুঝতে পারবি। আমার ছেলে কোনো রকম ঠান্ডা লাগে না, যত ঠান্ডা জানো আমার। ও যে দাঁড়িয়ে আছে ঠিক ওখানে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আমি যাব। তো যাই হোক, বাজারে পৌঁছে গেছি গুটি গুটি পায়ে। হঠাৎ দেখি পার্থবাবু আমাদের আগেই দুধ কিনতে দাঁড়িয়ে আছে। আমি যে কী হলো, এটা এটা কে? তাহলে ভাবো কেমন বদমাশ, এই ঠান্ডার মধ্যে আমাকে বাজারে নিয়ে আসলো। 40 টাকা নিয়ে নাও। কি করবো? সন্দেশ 100। চলো ওখান, এই তো মিষ্টি দোকান। ওখানে নিয়েছিলে তখন? তাহলে ভালো ছিল। সন্দেশ দেবেন, মাখা সন্দেশ। 40 টাকা। সন্দেশটা নিয়ে আমি তো ভাবলাম বেশ ভালো হলো, আমাদের ঘরে দিয়ে আসলো না, কোথাও হয়তো ঘুরতে নিয়ে যাচ্ছে। যাক, বেশ মজাই হবে ঠান্ডার মধ্যে। ও বাবা না, ছেলে চশমা তৈরি করব তাই চশমার দোকানে নিয়ে আসলো। এখানে বাবার বিভিন্ন রকমের ফ্রেম পরে পরে দেখাচ্ছিল কেমন লাগছে ওকে। আর স্ট্রেট হলে একটু লেভেল থাকবে, আর গোল হলে সাইডটা গ্যাপটা বেশি থাকবে। হ্যাঁ, এটা বেশ সুন্দর লাগছে। ওটা মুখে ও কিন্তু গ্লাসে। তারপর ফাইনালি ওর এই চশমাটা পছন্দ হয়েছে, আমাদের ওই চশমাটা পছন্দ হয়েছে, তো এটাই ফাইনাল করা হলো। এটা দারুণ লাগছে কিন্তু দেখতে। তো এই চশমাটা দেখে বেশ ভালো লাগলো, তো আমিও একটু ট্রাই করে নিলাম, দেখলাম যে কেমন লাগে। বেশ অন্যরকমই লাগছে। তো যাই হোক, বাড়িতে এসে তাড়াতাড়ি পাটিসাপটা করার জন্য ব্যাটারটা করে নিলাম। এবার পাটিসাপটাগুলো তাড়াতাড়ি করে নিই। শুধু পাটিসাপটা করবো সেটা তো হতে পারে না, সেই জন্য মালপোয়া করবো। এই পাটিসাপটার ব্যাটারের মধ্যে অল্প একটু ছিল, তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ তোমার চালের গুঁড়ো, 1 কাপ ময়দা আর 1 কাপ সুজি, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এরপর পরিমাণ মতো দিয়ে দেবো চিনি। চিনি হাফ দেবো, কারণ আমি ওই ঝোলা গুড়টা দেবো মিষ্টির জন্য, সেই জন্য চিনিটা হাফ দেবো। শুভ মকর সংক্রান্তি, সকলের মিলে ভালো কাটাও আজকের দিনটা। তো এখানে শেষ করছি, টাটা।